এইজন্য আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মা কাঁদাবেন না। মা জিনিসটা কেমন? হরে কৃষ্ণ। মা জিনিসটা কেমন? আপনারা কীর্তন শুনতে এসছেন বাইরে থেকে, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজার সামনে উঠছে আর বেরোচ্ছে। ইনিকে জোরে বলুন মা। একটু জোরে বলবেন। দরজা খুলছে আর বেরোচ্ছে, ইনিকে মা। এইদিকে তাকাবেন, যখন ছেলে যদি না খেয়ে বসে থাকে, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন দেখবেন না খেয়ে চুপচাপ বসে থাকে ছেলের জন্য, তিনি হলেন মা। এই কষ্টটা অনুভব করুন আপনার স্ত্রীকে দিয়ে। কেন? আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে এত কষ্ট পাচ্ছে। আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছিল তখন তো এত সুন্দর ব্যবস্থা হসপিটালে ছিল না। আপনার মা কত কষ্ট পেয়েছে, তারপর আপনাকে জন্ম দিয়েছে। এগুলো মাথায় রাখুন, মা বাবাকে সম্মান দিন, তবে কৃষ্ণ কৃপা আপনাদের হবে। এইবার বলি মায়েরা, আর মা কাকে বলে? হসপিটালে বাচ্চা হতে যাবার সময় ডাক্তার বাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তার বাবুকে ডেকে বলে, ডাক্তার বাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দিকে একবার মরতে দেবেন তো। এত বড় প্রেম পৃথিবীতে একমাত্র মা ছাড়া কার আছে? বাবা মা সমান দায়িত্ব, কিন্তু বাবার চেয়ে মায়ের গুরুত্ব বেশি। কোন জায়গায় বেশি? আপনার প্রমাণ পেয়ে যাবেন। একটা বাবা এক মাস পর কাজ থেকে বাড়ি ফিরছে, ভালো জামা প্যান্ট পরে, তার বাচ্চাটা রাস্তায় খেলা করছে, ছুটে গেল, বাপি 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 কোলে নাও কোলে নাও। বাবা কি বললো? কি ধুলো বালি মেখেছিস, চল বাড়ি চল, ধুয়ে মুছে পরিষ্কার করে নিবি, তারপর কোলে নেবো। কিন্তু মা যদি খেতে বসেছে নতুন কাপড় পরে, আর ছেলে যদি ধুলামাখা অবস্থায় মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছে, একজন মা বলুন তো তাকে কি আপনি দূর দূর করে ঠেলে দেবেন? বলুন আপনারা কেউ পারবেন কিনা? কেন পারবে না? মা বরং নতুন কাপড়টার দিকে তাকাবে না, বাচ্চা ধুলোবালি অবস্থায় ঝাঁপিয়ে পড়েছে, নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়ে দেবে। এরই নাম হলো মা। আর মা কাকে বলে? এইদিকে। আর মা কাকে বলে? সবচাইতে এইদিকে, সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। বলে কি? সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় চাকরি করে একটা ফ্ল্যাট কেনে, ওখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। আগে ওই জায়গাগুলো ঠিক করুন। কীর্তন শুনে কি লাভ আছে? নেচে আনন্দ করে শুনে কি লাভ আছে? আগে আপনার ঘরের ঠাকুরটা পুজো করো না, ওইটাকে পুজো করুন, তবে তো গোবিন্দ পুজো করবেন। আপনি তিলকমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নিজেকে ভক্ত প্রমাণ দিচ্ছেন, আর নিজের মা বাবা খেতে পাচ্ছে না, এমন ভক্তের কোনো দরকার নাই। আপনাদের কাছে নিবেদন, এইরকম ভক্ত সে লাভ নেই। একজন আমাকে বলছে, প্রদীপ বাবু আমার বাবা খুব ভালো লোক, আমার মা খুব ভালো লোক। বাহ, খুব ভালো মানুষ, খুব ভালো কথা বলেছো। না না, আমি জন্মদাতা বাবার কথা বলিনি। বলে কার কথা? বৃন্দাবনে গুরু বাবা করেছি, ওই গুরু বাবার কথা বলেছি। আমি হ্যাঁ রে হতভাগা, জন্মটা কোথা থেকে পেলি, তারপর তো গুরু বাবা পেলি? বেনা গাছে আসতে, মৃত্যুর পরে বেনা গাছে মিষ্টিটা দিয়ে আর আতপ চাল দিয়ে আপনি ভাবলেন পিণ্ড দিয়ে দিলাম। লজ্জা করে না? নিজের বাবা এক গ্লাস জলের জন্য কেঁদে কেঁদে বেড়ালো, খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ালো, বাবা পেল না, আর তুই বেনা গাছে পিণ্ড দিলি। রাখ তোর পিণ্ড, ও পিণ্ডর কোনো দাম নেই। জীবন্ত অবস্থায় দিন মা। যতক্ষণ জীবন্ত অবস্থায় আপনি মাকে বাবাকে দেবেন ততক্ষণ লাভ আছে। আপনি যদি কাউকে দেন তবে আপনি পাবেন, আর আপনি যদি কাউকে না দেন তবে আপনি দাঁড়িয়ে থাকুন অপেক্ষা করে। আপনার পাশে যে দুটো ছেলে বা মেয়ে হচ্ছে না, ওরা আপনাকে টানতে টানতে ঘর থেকে বের করে দেবে। সেই দিন বুঝতে পারবেন যে আপনি কি করলেন। মায়েরা এদিকে, দুর্গার অষ্টমীর দিনে একটা ছেলে, দুর্গার অষ্টমীর দিনে একটা 35 বছরের ছেলে নিজের ছেলে মেয়েকে ভালো কাপড় কিনে দিয়েছে, নিজের স্ত্রীকে কাপড় কিনে দিয়েছে ভালো, নিজের ছেলে মেয়ের জন্য খাবার কিনে দিয়েছে, বাবা মাটাকে দেয় নাই। দুর্গাকে যখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে উপবাস করে, মা দুর্গা যেন ছলো ছলো নয়নে বলতে চাইছে, ওরে হতভাগা, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজি। নিজের ছেলের জন্য জামা প্যান্ট কিনলি, স্ত্রীকে কাপড় দিলি, আর তোর আসল দেব দেবী তো ঘরে বসে আছে, ওর একটা কাপড়ের জন্য, দুটো খাবার জন্য তোর কাছে ছানা পোলাও চাই না, শুধু দুটো ডাল ভাত চাই, ওদের মুখে তুলে দিস। আগে ওকে তোল, তারপর তুই ওই দেব দেবীর পুজো করবি। মায়েরা, একটা ছেলে এদিকে, একটা ছেলে যদি বাবা মারা যায়
তাহলে মা দেখবেন সেই ছেলেকে টেনে হিচড়ে মানুষ করে দেয়। দেখে নেবেন, পাড়া প্রতিবেশী সবাই দেখবেন, গ্রাম থেকে এসছেন, শহর থেকে এসছেন। বাবা যদি মারা যায়, মা দেখবেন ছেলেকে টেনে হিচড়ে মানুষ করে বাবা। কিন্তু মা যদি মরে যায়, বেশিরভাগ বাবা ছেলেকে মানুষ করতে পারে না। প্রশ্ন করবেন কেন? কারণ আছে। এটা আপনাদের দোষ নেই, লোকের দোষ। কেন না, শিব শঙ্করের ছেলে বিল্লমঙ্গল আস্তে আস্তে বড় হতে লাগলো। বিল্লমঙ্গল যখন শাসন করে মারতে যায়, পাড়ার লোকে বলে, এ ঠাকুর, এ তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলেটা তোমার মা মরে গেল অল্প বয়সে, তুমি মারধর করছো। পাছে লোকে কিছু বলে, এই জন্য বাবারা শাসন করতে পারে না। কিন্তু বাবা যদি মরে যায়, তাহলে মা দেখবেন বারবার ছেলেকে শাসন করে লোকে বলে বেশ করছে, ভালো করছে। সেটা বাবা মরে গেল আর মা মরা ছেলে